জার্মানিতে আগাম পার্লামেন্ট নির্বাচনের আগে শনিবার শেষ হয়েছে প্রচারণা। আজ জার্মান ভোটাররা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করছেন। এবারের নির্বাচন জরিপে ফ্রিডরিখ মের্জের নেতৃত্বে রক্ষণশীল CDU-CSU জোট ধারাবাহিকভাবে প্রথম স্থানে রয়েছে, যেখানে অতি ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি AFD দ্বিতীয় স্থানে এবং বর্তমান চ্যান্সেলর ওলাফ শোলজের নেতৃত্বে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেট তৃতীয় স্থানে রয়েছে। জার্মানি থেকে আরও এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বিশেষ প্রতিনিধি ইমরান হোসেন সুমন। জার্মানির ফেডারেল সরকারের আগাম সংসদ নির্বাচনকে ঘিরে এই শহরের বিভিন্ন জায়গায় আমরা যেটি দেখেছি সেটি হলো যারা ভোটার রয়েছেন তারা বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে আসলে ভোট দিচ্ছেন। তবে আমরা বাংলাদেশে কিংবা এশিয়ায় ভারত পাকিস্তান যেভাবে দেখি যে দীর্ঘ লাইন থাকে ভোটারের, সেটি এই শহরে আমরা তেমনটা প্রত্যক্ষ করিনি। এবং এবারের নির্বাচনকে ঘিরে অনেকগুলো বিষয় সামনে নিয়ে আসা হয়েছে। বিশেষ করে যারা ক্ষমতাসীন রয়েছেন তারা বিশেষ কিছু নীতিমালা করতে চান, বিশেষ করে অভিবাসন নীতিমালা। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। তো সেসব বিষয় কিন্তু কয়েকদিন আগে বার্লিনে বিক্ষোভ করা হয়েছে যে ধরনের অভিবাসন নীতিমালার কথা তারা বলা হচ্ছে সেগুলো আসলে যাতে কার্যকর করা না হয় সেজন্য তারা আসলে প্রতিবাদ জানিয়েছিলেন। তো সকাল থেকেই ভোট কেন্দ্রের আমরা কয়েকটি ভোট কেন্দ্রে গিয়েছিলাম, সেখানে দেখেছি ভোটাররা ভোট দিচ্ছেন। এবং আরেকটি বিষয়, জার্মানির প্রায় 30 লাখ প্রবাসী ভোটার রয়েছেন যারা বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন। তারা সেই সব দেশে গিয়ে তাদের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসে গিয়ে তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং এবারের এই আগাম সংসদ নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন যারা রয়েছেন তারা ফিরে আসবেন নাকি ডানপন্থীরা ফিরবেন নাকি বামপন্থীরা ফিরবেন, সে নিয়ে নানা হিসেব নিকেশ চলছে। একই সঙ্গে আরেকটি বিষয়, সেটি হলো যদি কেউ এককভাবে ক্ষমতায় আসতে না পারেন তাহলে একটি ঝুলন্ত পার্লামেন্ট হলে তারা অন্য আরেকটি দলের সঙ্গে একতাবদ্ধ হয়ে সংসদে সরকার গঠন করবেন কিনা সেসব বিষয়ে আলোচনা রয়েছে। তো আসলে এই যে এসব দেশের গণতান্ত্রিক দেশের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নির্বাচন আসলে তেমন কোনো আমাদের দেশের বাংলাদেশের নির্বাচনের সঙ্গে অবশ্যই অনেকটা বিপরীতমুখী নির্বাচন। কারণ সেখানে পোস্টারিং, সেখানে ভোট কেন্দ্রে ভোটারদেরকে নিয়ে আসা এবং প্রিজাইডিং অফিসার অনেক আমাদের অঞ্চলগুলোতে সেটি লক্ষ্য করা যায়। বাস্তবতা হচ্ছে এই অঞ্চলে আসলে তেমন কোনো ভোটের আমেজ যেটি বলা হয় সেটি লক্ষ্য করা যায় না। তবে দিন শেষে যখন ফলাফল ঘোষণা করা হবে তখন দেখা যাবে যে অভিবাসন নীতিমালার বিরুদ্ধে সাধারণ ভোটাররা কি অবস্থান নিলেন নাকি অভিবাসন নীতিমালাকে তারা স্বাগত জানালেন, সেটি একটি বিষয়। আর সব কিছু মিলিয়ে হয়তো আরেকটি বিষয় সামনে আসবে, সেটি হলো ইতিমধ্যেই জার্মান বর্তমান সরকার যারা রয়েছেন তারা কিন্তু 6 মাস তাদের সীমান্তে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করেছেন। তো সব কিছু মিলিয়ে নির্বাচন শেষে এর ফলাফল জানা যাবে। আমরা হয়তো সেই পর্যন্ত অপেক্ষা করব। ইমরান হোসেন সুমন, ATN নিউজ, জার্মানি।